الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিনী ভাই এবং যাদের কর্ণকুহরে এ আওয়াজ পৌঁছে যাচ্ছে, আমরা প্রথমেই মালিকের শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে অল্প কিছু লোক হলেও আজকের এই সন্ধ্যায় তার গুণগান গুণকীর্তন এবং ইসলাম জানার জন্য বোঝার জন্য আমাদেরকে যে আসার সুযোগ দিয়েছেন। আপনারা ইতিমধ্যেই সভাপতির কাছ থেকে শুনেছেন যে কেন আমাদের প্রোগ্রামের এই অবস্থা। এরপরও যে আমরা দুটো কথা বলতে পারছি অল্প কিছু সময়ের জন্য, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া সুন্নাহ, যার আদর্শ ছাড়া আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত পরিসরে আর্ত মানব সেবায় ইসলাম, ইসলাম অসহায়, দুস্থ, এতিম, বিধবা এই সমস্ত মানুষের পক্ষে কি ভূমিকা রেখেছে সে সম্পর্কে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ে কথা বলার পূর্বে প্রথমে কথা হচ্ছে এই, আপনারা প্রায় সকলেই আল্লাহর রহমতে মনে হয় সহি আকীদা অনুসারী নাকি? এজন্য আপনাদের কাছে আমার দাবি যে আপনারা প্রত্যেকেই দায়ী হবেন, মানে প্রচারক। প্রত্যেকেই যে যেখানে আছেন, যেই কর্মের সাথে জড়িত আছেন, যে কাজই করেন না কেন, আপনি আপনার জায়গা থেকে, আপনার পরিবেশে, আপনার পাশের একজন ভাইকে সঠিক দাওয়াত দিবেন। আর এই সঠিক দাওয়াত বলতে একেবারেই প্রাথমিক, ইসলামের প্রাথমিক জ্ঞান আমাদের ভিতরে এত কম যে আপনি ভাবতেই পারবেন না। এদেশের বেশিরভাগ মানুষ, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ডাক্তার হোক, যাই হোক, বেশিরভাগ লোক এখনো মনে করে যে বড় হুজুর, পীর সাহেব, বুজুর্গানে দিন বা অমুক মুফতি, এই সমস্ত বড় বড় আলেম, তারাই যদি কিছু বলে সেটা আসলে ইসলাম মনে করে। কিন্তু জাতির কাছে আপনাকে পৌঁছাতে হবে যে ওইটা আসলে ইসলাম নয়। ইসলাম মানে এটা সংক্ষেপ, আমি আপনাকে একটা সংক্ষেপ ধারণা দিচ্ছি। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, অনুগত হওয়া। আর যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বিধান এই
নবী এবং রাসূলদের উপরে অবতীর্ণ হয়েছে, ওই বিধানের নাম একেবারে সংক্ষেপে, ওই বিধানের নাম ইসলাম। সহজ না? সূরা আরাফ 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা শুধু ওই জিনিসটারই অনুসরণ করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার কখনোই কোন ওলি আউলিয়া বুজুর্গ পীর তাদের কোনো অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, তবে আল্লাহ বলছেন এই উপদেশ গ্রহণ করার সংখ্যা খুবই কম। আয়াত কি বললাম মনে আছে তো? আল্লাহ বলছেন যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন শুধুমাত্র ওইটারই অনুসরণ করতে হবে, আর এছাড়া আউলিয়াগণ বা ওলিগণ বা বুজুর্গরা যদি কোনো কথা বলে, মানে নিজের থেকে যদি বলে, আল্লাহ বলছে তাহলে তাদের অনুসরণ করা যাবে না। আল্লাহর এই আয়াত আল্লাহ নিজেই বলছেন যে কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহর এই উপদেশ গ্রহণকারীর সংখ্যা পৃথিবীতে খুবই কি কম। এখন আপনাকে দেখতে হবে, ইসলাম বুঝাবেন যাকে, তাকে বুঝাতে হবে যে ইসলাম পূর্ণাঙ্গ নাকি এই দিনের ভিতরে কোনো মানুষের কথা বা অন্য কোনো কারো কথা, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো মুফতি, কারো কথা এখানে ঢোকাবার প্রয়োজন আছে কিনা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন দাওয়াত প্লেস করবেন তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, বিদায় হজের ভাষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আর মাত্র 80 দিন বাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে আরাফার মাঠে বক্তব্য দিলেন। তিনি বলছেন, আমি কি আপনাদের কাছে ইসলামকে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? সমস্ত সাহাবী উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, আপনি সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল উঁচু করলেন, বললেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। নগদ জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন এসেই বলছেন, আল ইয়াউম, আজকের এই সময়, এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আল্লাহর সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দেয়া হলো। সুবহানাল্লাহ। ওয়ারাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর আল্লাহ ইসলামকেই দিন হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াত প্রমাণ করছে যে এই এমন একটা ইসলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই কি পূর্ণ করে দিয়েছেন, তাই না? দ্বিতীয় নম্বরে আমরা দেখব যে এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তিগত কোনো কথা, ব্যক্তিগত কোনো ইজম, কোনো মতবাদ এতে ঢুকিয়েছেন কিনা। সূরা হাক্ক 44
45-46। আল্লাহ বলছে ওয়ালাউ তাআওয়ালা আলাইনা বা'যাল আকাবিল, যদি আপনি আমার এই বিধানে সামান্যতম হেরফের করেন। দেখেন কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন। আল্লাহ বলছে ওয়ালাউ তাআওয়ালা আলাইনা বা'যাল আকাবিল, মুহাম্মদ বিধান তুমি দাও না, বিধান আল্লাহ বলছেন বিধান দেই আমি। আর এই আমার এই বিধানে তুমি যদি সামান্য পরিমাণ যোগ বিয়োগ করো, প্লাস মাইনাস করো, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলছে মুহাম্মদ তাহলে আমি শক্তভাবে তোমার ডান হাতকে ধরে ফেলবো, তোমার ডান হাত ধরে সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এই যে কণ্ঠ। আল্লাহ বলছে অতঃপর আমি তোমার এই কণ্ঠনালীকে, জীবন ধমনীকে আমি টেনে ছিঁড়ে ফেলব। তাহলে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত কোনো ইজম, কোনো মতবাদ এই শরিয়াতের ভিতরে দিয়ে যায়নি, গেছে? এটা তো আয়াত প্রমাণ করছে, তাই না? এরপরেও সূরা নাজামের 3 এবং 4 আল্লাহ বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এই পৃথিবীবাসী শোনো, আমার নবী, আমার রাসূল প্রবৃত্তির অনুসরণ করে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই কথাই বলে যেটা আল্লাহ তার কাছে কি ওহী করেন। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যা উমর ইবনুল খাত্তাব, একদিন উমর ইবনুল খাত্তাব আত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তো আসার সময়তেই উমর ইবনুল খাত্তাব নুসখাতুম মিনাত তাওরাত, তাওরাতের একটা কপি, কিছু অংশ, তাওরাত একটা গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, যে গ্রন্থের কিছু অংশ, একটা কপি, একটা নুসখা উমরে ফারুক হাতে করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতুম মিনাত তাওরাত, এটা হচ্ছে তাওরাতের একটা কপি। আপনি মিশকাতের 194 নম্বর হাদিস পাবেন এটা। এই কথা বলার পরে ফাজালা ইয়াকরা, তিনি পাঠ করা শুরু করলেন। যখনই তাওরাতের কপি বলার পরে ওমরে ফারুক ওই তাওরাতের কপি পাঠ করা শুরু করেছেন, সেখানে আবু বকর আছে, অন্য সাহাবীরা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগায়্যারু, যখনই উমরে ফারুক তাওরাতের কপি পাঠ করছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ক্রমান্বয়ে রাগান্বিত হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় তখন উমরকে বলছেন সাকিলাত কাস্তাওয়াকিলু মা তারা মা বিওয়াজি রাসূলুল্লাহ, হাই উমর, তোমার ধ্বংস হয়ে যাক। আশ্চর্য, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছ না? যখনই আবু বকর এই কথা বললেন, আবু বকর এই কথা বলার সাথে সাথেই উমরে ফারুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে ক্রোধ। তখন তিনি বলছেন আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া গাযাব রাসূলিহি, রাযীনা বিল্লাহি রাব্বাও বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তিনি বলছেন যে আমি আল্লাহর নিকটে আল্লাহর আযাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধ থেকে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। রাযীনা বিল্লাহি রাব্বাও, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনান,
আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মাদিন নবিয়্যা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। এই বাক্যটুক যেই বলা হলো ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, লাউ বাদালাকুম মূসা লাত্তাবাতুমু ওয়া তারাকতুমুনি লাযালালতুম আন সাওয়াইস সাবিল, যদি তোমরা আমাকে বাদ দিয়ে এই যে তাওরাত এর অনুসরণ করো, তাহলে তোমরা স্পষ্ট গোমরাহির ভিতরে পড়ে যাবে। ওয়ালাউ কানা হাইয়ান, আর যে তাওরাত আমার সামনে পাঠ করছো, এ তাওরাতের যে ধারক বাহক মূসা, এই মূসাও যদি আজকে জীবিত থাকতো লাত্তাবানি, তাহলে মূসারও আমাকেই অনুসরণ করা লাগতো। সুবহানাল্লাহ। জাতির লোককে এটাই বোঝাতে হবে যে পীর সাহেব তো দূরের কথা, যদি আজকে মূসা আসে তাহলে মূসাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানই মানতে হবে। ইসলাম মানে গায়ের জোরে চলে না, ইসলাম মানে বুজুর্গ কি বলেছে কথা টেকে না, কোন পীর সাহেব কি বললো কথা টেকে না। ইসলাম মানে বল আল্লাহ, আল্লাহ কি বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়টা কিভাবে জাতির কাছে প্লেস করেছেন, এটার নাম ইসলাম। আমরা তো এমনিতেই জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে কোন বিধান অনুসরণ করে, মনে আছে না? তিনি তো নবী ছিলেন না, যাই তাই নবী, আল্লাহর এত প্রিয়। এমনিতেই আল্লাহ বলছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আদমকে যেভাবে পিতা ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছে, ঈসাকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে। আবার ঈসাকে ওই জন্মের পরেই কথা বলার ক্ষমতা দিয়েছে। আরে জন্মের পরেই ঈসা মায়ের কোলে বলছে যে আমি নবী, জন্মের পরেই বলছে যে আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন। আবার যখন মারতে গেল আল্লাহ বলছে ঘর ফেড়ে দিয়ে, যে সাদের ঘর ওটাকে ফেড়ে দিয়ে আল্লাহ একেবারে আল্লাহর কাছে উঠিয়ে নিয়ে গেল, চতুর্থ আসমানে আছে। আবার একদিন ফেরেশতাদের কাঁধে ভর করে পৃথিবীতে আসবেন। এরপরেও ইচ্ছা এসে নিজের ইচ্ছায় চালাবে না, বলবে না ওই যে আপনারা ইমামতি করেন আর আপনি ধর্ম মানছেন আর বলছেন যে বড় হুজুর যেটা বলে এটাই হবে, ও হাদিস থাক, তাহলে হলো ইসলাম? আগে তো ইসলামই বুঝতে হবে আপনাকে। দূরত্ব কেন? এখন আপনি ইসলাম বোঝেননি, এই জন্য দূরত্ব। আপনি ইসলাম মানে মনে করেছেন যে কোনো একজন বুজুর্গ কিছু বললেই হলো। জি না, ইসলাম মানে আল্লাহ কি বলেছেন, ইসলাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধান দিয়েছেন, এবং এটার সহি থাকতে হবে। যে হাদিস তার আবার কি সহি অথবা হাসান পর্যায়ের হতে হবে, তা না হলে গ্রহণযোগ্য হবে না। জাতির লোক যতক্ষণ পর্যন্ত এই কনসেপ্ট না করবে, এ বিশ্বাস না করবে, ততক্ষণ খাঁটি ইসলাম পাবে না। যত শিক্ষিত হোক, ও ইমাম হলেও কাজ হবে না। আগেই বিশ্বাস আনতে হবে যে আমার হুজুর বলতেই পারে, আমার হুজুরের বিরুদ্ধে যে আমি যেতে পারবো না এমন কোনো কথা নয়। হুজুর বলতেই পারে, কারণ তিনি একজন মানুষ।
আর একটা জিনিস মাথায় রাখবেন যে প্রথমেই মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। আপনারা প্রথমেই যদি যে বলেন যে বুকে হাত বাঁধতে হবে, রফুল ইয়াদাইন করতে হবে, তাহলে এটা পারফেক্ট হবে না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছরের জীবন দেখেন। মক্কার 13 বছর, 23 বছরের নবুয়ত, তার 13 বছরে শুধু বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাওহীদ বোঝানোর চেষ্টা করেছে। আরে মানুষ তো এখনো আল্লাহকেই চেনে না। আপনি এদেশে বাস করেন, দেখবেন যদি আপনার নামের কোনো একটা সামনে বা পিছনের কোনো একটা জায়গায় ভুল হয়ে যায়, অথবা আপনার পিতার নামের কোনো একটা জায়গায় ভুল, জন্ম নিবন্ধনে একরকম আছে, আইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের, অথবা যদি আপনি কোনো স্কুল কলেজে পড়েন তাহলে ওইখানের নাম ওই সনদের সাথে নামের একটু 19-20 আছে, তাহলে আর আপনার ওই পাসপোর্টে গেলে ওটা গ্রহণযোগ্য হবে? আপনি একজন মানুষ, আপনার নামের সামান্য 19-20 হলে গ্রহণযোগ্য হয় না। আর মালিক সবার চাইতে বড়। মালিক কত বড় আমি আপনাকে বোঝাতে সক্ষম নই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ কি মহান। আরে আল্লাহ বড় মানে আল্লাহ এত বড়, এটা পৃথিবীতে ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। আমরা 2 মিনিট, আমি আমার সাবজেক্ট ঢুকে যাবো ইনশাল্লাহ। আমরা একটা গ্যালাক্সির অন্তর্ভুক্ত আমরা বসবাস করি। এই পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এখন পর্যন্ত বিজ্ঞানীরা 100 কোটির উপরে গ্যালাক্সি আবিষ্কার করেছে। আর গ্যালাক্সি বা ছায়াপথ মিল্কি ওয়ে, এক একটা গ্যালাক্সিতে 20 থেকে 30 হাজার কোটি তারকা থাকে। এক একটা তারকা সূর্যের চাইতে অনেক বড়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আর সূর্যের চাইতে এক একটা তারকা কয়েক গুণ করে বড়, হতে পারে লক্ষ গুণ। এরকম 20 থেকে 30 হাজার কোটি তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি। আর এরকম 100 থেকে 200 কোটি গ্যালাক্সির সন্ধান পৃথিবীতে ওই মহাকাশে বিজ্ঞানীরা পেয়েছে। এক একটা গ্যালাক্সির এই পাশ থেকে ওই পাশ যদি ভ্রমণ করতে হয় তাহলে আলোর গতি, আলো মানে সেকেন্ডে আলোর গতি কত জানো? 1,86,000, তার মানে 3 লক্ষ কিলোমিটারের বেশি। এইরকম 3 লক্ষ কিলোমিটারের গতিতে যদি যাওয়া হয় তাহলে কয়েক বছর লেগে যাবে। একটা গ্যালাক্সির এই পাশ থেকে ওই পাশ অতিক্রম করা যায় না। এরকম কয়েকশো কোটি গ্যালাক্সি আকাশে থাকতে পারে। এটা হচ্ছে প্রথম আকাশ। এতটুকু আবিষ্কার করার পরও বিজ্ঞানীরা বলছে আমরা 10 থেকে 15% জানতে পারলাম। আর এই আকাশ আর এই পৃথিবী 7 আকাশ। ভাই আমার সময় বেশি নেই, আমি অল্প সময় কথা বলবো। এই আকাশ
আর এই 7টা আকাশ 7টা পৃথিবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এগুলো আল্লাহ বলছে ইয়াউমা নাতবিস সামা কাতাইস সিজিল্লিল কুতুব। ওই যে আপনি অফিসে কাজ করেন না, কাজ করার শেষে খাতাগুলো ভাঁজ করেন, এটা আল্লাহ বলছে যে ইয়াউমা নাতবিস সামা কাতাইস সিজিল্লিল কুতুব, এই বইয়ের মতো করে আকাশকে আল্লাহ ভাঁজ করবেন। আর আরাকাতে আল্লাহ বলছে ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ আকাশকে ভাঁজ করে আকাশ জমিন এগুলোকে আল্লাহর ডান হাতে নেবেন। ইয়ামিনিহি বিয়ামিনিহি মানে ডান হাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়াতের ব্যাখ্যায় বলছেন আল্লাহ যখন এই 7 আসমান আর 7 জমিন তার হাতের তালুর উপরে নিবে, তখন তোমাদের কারো হাতে সরিষার দানা যেমন আল্লাহর হাতের পরে এই 7 আকাশ আর 7 জমির এই সরিষার দানার মতো। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত বড়, বুঝাতে সক্ষম? তো আপনি সেই আল্লাহকে আল্লাহ যে নাম দিয়েছে, আল্লাহ তার নিজস্ব নাম তিনি রেখেছেন। মালিক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর নাম মালিকের জন্য। মালিক বলছেন ফাদউহু বিহা, এই সুন্দর নামেই শুধু মালিককে ডাকো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা বিআসমাইহি, যারা এই মালিকের নামকে বিকৃত করে, মালিক বলছেন এদেরকে তোমরা পরিত্যাগ করে দাও। তো আপনি তো এখনো সেই মালিককে মালিকের দেওয়া নামে ডাকতে পারেন না। আপনার বাড়ির পাশে একজনের নাম হচ্ছে লতিফ, আসলে কি তার নাম লতিফ হওয়া উচিত? আব্দুল লতিফ। আরে কি করে বোঝাই? লতিফ মানে সুখ্যাতি, সূক্ষ্ম বিষয়ের খবর রাখে যিনি। মানে যদি এখন এইখান থেকে জমিনের 500 বছর জমিনে শুধু কোনো প্রযুক্তি যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে, এই 500 বছরের নিচে যে যা আছে বা তারও নিচে যে যা আছে, যিনি এই খবর রাখেন তিনি হচ্ছেন লতিফ। তা আপনি মানুষকে লতিফ বলছেন কেন? আরে আপনি আল্লাহকে বলছেন কি জানো? খোদা। আজব ব্যাপার। তাহলে খোদা যখন বললেন, আল্লাহ তো আর তার নাম খোদা বলেনি। আপনার নাম যদি আগে পিছে কোথাও জায়গায় ওলট পালট হয়, পাসপোর্ট হবে না। তা মালিকের নাম ওলট পালট করে আপনি কিভাবে ওই কবরের পাসপোর্ট চাচ্ছেন? বুঝলাম না। আসলে এইখানেই তো আপনি ফেল। আরে মালিকের নামই আপনি জানেন না। আপনি এমন দাস, আপনি এমন একজন দাস যে আপনার যে মালিক, যার দেওয়া অক্সিজেন ছাড়া, যার দেওয়া আলো বাতাস ছাড়া, যার আকাশের নিচে বসবাস করছেন, যার জমিনের সমগ্র নাজ নিয়ামত ভোগ করছেন, এত সুন্দর স্ট্রাকচার যিনি দিয়েছেন, অথচ সেই মালিকের আপনি সম্পর্কে কোনো জ্ঞানই রাখলেন না। আশ্চর্য ব্যাপার। বলছিলাম যে ইসলাম আর তো মানব সেবায় কতটুকু ভূমিকা রেখেছে তার একটু বলবো। আমি 9টার ভিতরে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পূর্ণ হলো, তখন আর এই পৃথিবীর এইগুলো ভালো লাগে না, যে এই পৃথিবীতে মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু পূজা করছে। এই সময়টা আর ভালো লাগে না, তাই চলে গেল তিনি হেরা পর্বতে। আপনি নেটে দেখবেন হেরা পর্বত অনেক উঁচু, ওর উপরে ওইখানে আবার অল্প একটু জায়গায় একটা গর্ত আছে, খুব ছোট্ট একটা জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যেয়ে বসতো। ওইখান থেকে আবার কাবা দেখা যেত।
যদিও এখন আর দেখা যাবে না। আমি গেছিলাম মাত্র কিছুদিন হলো, 15-20 দিন হয়তো আমি আসছি। এখন ওইখান থেকে আর কাবা দেখা যায় না, এখন অনেক উঁচু উঁচু প্রাসাদ তৈরি হওয়ার কারণে এখন আর দেখা যায় না। তো ওইখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা দেখতে পারতেন। এভাবেই আছে। একদিন জিবরিল আমিন এসে বলছি, ইয়া মুহাম্মদ ইকরা। তো বলছে মা নাবি করিন, আমি তো পড়তে জানি না। তখন সজোরে আলিঙ্গন করলেন, বুকের সাথে চেপে ধরলেন। ওই যে ফটোকপি করে না, দেখেছেন না ফটোকপি মেশিন, চাপ দিলে বের হয়ে যায়, আলিঙ্গন করলেন। আবার বলছেন ইয়া মুহাম্মদ ইকরা। বলছে মা নাবি করিন, আর আমি তো অক্ষর জ্ঞানী না, আমি তো পড়তে জানি না। আবার আলিঙ্গন করলেন। আবার বলছি ইয়া মুহাম্মদ ইকরা। বলছে মা নাবি করিন। এবার বলছি ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরপর 3 বার চাপ দিয়ে বুক একেবারে কি যা ঢুকানোর ঢুকায় দিলেন, যে এখন কি চলবে এবার। তো বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যখন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো করে হেরা ঘর থেকে নেমে আসলেন। এসেই বলছেন ইয়া খাদিজা তো মালিক কদ খসিদু আলা নাফসি। খাদিজা আমার কি হলো, কদ খসিদু আলা নাফসি, আমি তো মৃত্যুর আশঙ্কা করছি। জামিলুনি জামিলুনি, আমাকে তুমি চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও। কেন? এই ব্যাপার। কাল্লা, কখনো নহে। আল্লাহ ইন্নাকা লা ইয়াকযিল্লাহু আবাদান, হতেই পারে না, কখনো হতে পারে না। আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে মানে এটা হতে পারে না। কেন? ইন্নাকা লা তাসলির রহিম, আপনি তো এরকম যে আত্মীয়দের সাথে খুবই ভালো আচরণ করেন। আরে আপনি তো এরকম যে অসহায় মানুষ যারা তাদের দেখাশোনা করেন। আপনি তো এরকম নিঃস্ব যারা তাদের ব্যবস্থা করেন। আপনি তো এরকম যে পথে চলতে পারে না তাকে সঠিক পথের দিশা দেন, তার পথ চলার ব্যবস্থা আপনি করেন। এতগুলো সৎ গুণ আপনার। আপনি এতিমের দেখাশোনা করেন, আপনি অসহায় মানুষের দেখাশোনা করেন, বিধবা নিঃস্বদের দেখাশোনা করেন। তাহলে আল্লাহ আপনাকে এভাবে ধ্বংস করবে এটা হতে পারে না। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কথাগুলো বললেন যেটা আপনারা আজকে শুরু করেছেন, যেটা আপনারা এখন শুরু করলেন? খাদিজা ওই কথাগুলোই বললো। আর না না না, আপনাকে আল্লাহ ধ্বংস করবে মানে যে লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে বোঝা বহন করতে পারে না, তার বোঝাটা আপনি মুহাম্মদ ঘাড়ের উপরে নিয়ে দিয়ে আসেন। ওই বিধবা যে যার কোন ব্যবস্থা নেই, তার থাকার জায়গা আপনি ব্যবস্থা করে দিন। তাহলে আপনাকে আল্লাহ এভাবে ধ্বংস করবে এটা তো হতে পারে না। ইসলাম দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়নি তখনই তার ভিতরে এই গুণ, মানে আল্লাহ তাকে কি প্রস্তুত করেছেন? আল্লাহ তাকে প্রস্তুত করেছেন যে তোমার সামনে তো তোমাকে সারা পৃথিবীবাসী মডেল হবে, সারা পৃথিবীবাসীর জন্য তুমি মডেল। তাহলে আল্লাহ তাকে সেভাবে প্রস্তুত করেছেন। যখন নবী হচ্ছেন তখন বলছে আইউল ইসলামী খায়রুন, আল্লাহ রাসূল ইসলামের সবচেয়ে উত্তম জিনিসটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ। ইসলামের সবচাইতে উত্তম হচ্ছে একজন মানুষকে খাবার খাওয়ানো। একজন অভুক্ত আছে, তার খাবারের ব্যবস্থা করা হচ্ছে ইসলামের 1 নম্বর সৌন্দর্য।
আর চেনো আর না চেনো, পরিচিত হোক অপরিচিত হোক, সকলকেই সালাম দিতে হবে। এরকম বৈঠকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাথে কিছু সাহাবীরাও আছেন। এমন সময় একজন আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব খিদা লেগেছে, মানে আমি খুবই ক্ষুধার্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা আছেন। এটা হচ্ছে আপনার এরকমই রাতের বেলায়, হয়তো বা ঈশার পরপর বা ঈশার আগে দিয়ে এরকম সময়। তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একজনকে বললেন, যাও তো আমার পরিবার, মানে তার স্ত্রী, মসজিদ নববীর পাশেই তো তার ঘরগুলো ছিল, আমার স্ত্রীদের কাছে যাও। বিবরণে আমরা বুঝতে পারি তখন 9 জন স্ত্রী ছিল। আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে। তো স্ত্রীদের কাছে যখন সাহাবীদেরকে পাঠালেন, সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীরা সংবাদ দিয়েছে, ফাকুল্লা মা মাআনা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া কোনো কিছুই নেই যেটার মাধ্যমে আমরা ওই মেহমানকে দিতে পারি। দেখেন, 9টা স্ত্রী, তাদের কাছে কোনো ঘরেই খাবার নেই, কোনো ঘরে খাবারের, রাতের খাবারের কোনো ব্যবস্থাই নেই। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইযিমু আও ইযাইফু, কে এমন আছে আমার এই মেহমানকে সম্মান করবে। আবু তালহা দাঁড়িয়ে গেল, নাম শুনেছেন আবু তালহা? আবু তালহা দাঁড়িয়ে যে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি। আচ্ছা ঠিক আছে। আবু তালহা মেহমানকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যে স্ত্রীকে বলছে, আকরিমি যায়ফা রাসূলুল্লাহ, শোনো, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান সেহেতু তাকে তুমি সম্মান করো। ফাকালাত, এবার আবু তালহার স্ত্রী বলছে, কি বলছো তুমি? আবু তালহার স্ত্রী তখন বলছে যে শুধুমাত্র বাচ্চাদের জন্য খাবার ছাড়া আর কিছুই নেই, মানে তোমাকে খেতে দেবো সে খাবার নেই, আর আমি তোমার স্ত্রী আমি খাবো সেই খাবারও নেই। তখন আবু তালহা বলছে যে যেভাবেই হোক বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও। খুব ঠান্ডা মাথায় শুনবেন, বলছে যে কোনো মূল্যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, আর মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো, আর একটু আলোর ব্যবস্থা করিও। বিবরণে বোঝা যায়, বুখারী হাদিস বলছে যে যখন আমরা আমাদের খেতে দিবে তখন আলো ঠিক করার বাহানা করে একটু ফু দিয়ে একটু শ্বাস প্রশ্বাস বাড়িয়ে আলোটা নিভিয়ে দিতে হবে। আরবের নিয়ম অনুযায়ী মেহমানকে খেতে দিলে সাথে খেতে হয়, যাতে মেহমানও বুঝবে যে আমরা খাচ্ছি, তখন আমিও খাবার খাচ্ছি এভাবে একটা আওয়াজ করব। বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এবার মেহমানকে
সামনে খাবার দেওয়া হলো। মেহমানের সামনে খাবার দেওয়ার পরে ওই আলো ঠিক করার বাহানা করে আলোকে নিভিয়ে দেওয়া হলো। তখন আবু তালহা খাবার খেলে যেভাবে একটু মুখের থেকে আওয়াজ হয় এরকম আওয়াজ করার চেষ্টা করছে, যাতে মেহমান ও ঠিক আছে আলো জ্বালানো লাগবে না, এই আপনি খেয়ে নেন আমিও খাবো, এটা বাহানা করছে। করে এভাবে করে মেহমানের খাওয়া হয়ে গেল। সকাল হলে ফজর হতে পারে সালাত, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বললেন, আবু তালহা, জহিকাল্লাহ, আল্লাহ হেসে দিয়েছেন তোমার গত রাতের কর্মকাণ্ড দেখে আল্লাহ হেসে দিয়েছেন। আজিবাবিন ফালিকুমা, আল্লাহ তুমি যে কাজ করেছো তোমার এই আশ্চর্যজনক কাজ দেখে আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন সূরা হাশরের 9 নম্বর আয়াত, যে যাদের নিজেদের প্রয়োজন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজেদেরই খাবারের প্রয়োজন, নিজেদের প্রয়োজন সত্ত্বেও দেখেন সন্তানকেও খেতে দেয়নি। আমরা জান্নাত তারা পাবে বলে? আল্লাহ বলছেন নিজেদের প্রয়োজন সত্ত্বেও নিজেদের প্রয়োজনকে যারা চাপা দিয়ে অন্যের প্রয়োজনকে যারা অগ্রাধিকার দিয়েছে এবং অন্তরের কৃপণতা থেকে যারা মুক্ত, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা খাদ্য খেতে দেয় কাদের? মিসকিন, ওয়াতীমা, এতিম, আসীরা, আর যারা বন্দী আছে। মিসকিনকে দেয়, এতিমকে দেয়, বন্দীকে দেয়। কি জন্য দেয়? যে সামনে নির্বাচন, এখন আমাদের যেন ভোটটা দেয়, এই জন্য দেয় নাকি? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তারা খাবার দেয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তারা কোনো কৃতজ্ঞতা চায় না, কোনো শুকরিয়া চায় না, কোনো প্রতিদান তাদের কাছ থেকে চায় না। বিনিময়ে তাহলে কি হয়? তারা বলে ইন্না নাখাবু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, আমরা এই খাবার দিচ্ছি আর এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছি, তাদের বন্দীদের খাবার দিচ্ছি, মিসকিনদের খাবার দিচ্ছি, এটা কোনো প্রতিদানের আশয় নয়। আমরা দিচ্ছি যে একদিন মালিকের সামনে ইন্না নাখাবু মির রাব্বিনা, মালিকের সামনে একদিন দাঁড়াতে হবে, মালিকের ওই সামনে দাঁড়ানোকে ভয় করে আমরা আজকে খাবার দিচ্ছি। আল্লাহ বলছেন ফাকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম, আল্লাহ বলছেন আমি ওদেরকে ওই দিনের সমস্ত ঝামেলা থেকে তাদেরকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকুম নাজরাতাও ওয়া সুরুরা, তাদের আল্লাহ এমন দিবেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও হারিরা। আল্লাহ বলছে কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ যখন দুশ্চিন্তায় থাকবে,
তখন তাদের কোনো চিন্তাই থাকবে না। তাদের ওই ঝামেলা থেকে, ওই দিন আমার সামনে দাঁড়ানোর যে ভয়াবহতা, ওই ভয়াবহতা থেকে আজকে যারা এই দান করছে, খাদ্য দিচ্ছে, এতিম অসহায়দের পাশে দাঁড়াচ্ছে, আল্লাহ বলছে যারা শুধুমাত্র আমার জন্যই দিচ্ছে, তাদের কিয়ামতের দিন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, তাদের এই ধৈর্যের প্রতিদান আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সময় উপস্থিতি, তো আমি আপনাদের কাছে দাবি করব যে কমিটি বলেছে কিছু অন্তত পক্ষে আপনারা নগদ দান করবেন, যার কাছে যেমন সামর্থ্য, কোনো জোর নেই, ইসলাম এরকম বলে না। একজন আপনারা ওঠেন, একজন কা দুইজন ওঠেন, ওই কোনো কিছু আছে বা টুপি নিয়ে একটু সামনে যান, সকলের সামনে যান, আপনার যার যেমন সামর্থ্য তেমন দেন। আমি এখনই শেষ করে দেবো। দেখেন, দানের অনেকগুলো কোয়ালিটি আছে। আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা আল্লাহর রাস্তায় দান করে দিনে এবং রাতে, সিররাও ওয়া আলানিয়াতান, গোপন এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের নিকটে এর প্রতিদান পাবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ই নেই। আরে ভয় মানে ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় তো ভয়, তাদের কোনো দুশ্চিন্তাই নেই। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে। ওই ওইখানে দেন, ওইখানে ওই জায়গায় নিচ্ছে। সময় উপস্থিতি, তো আমরা চেষ্টা করব সকলেই আমাদের সামর্থ্য অনুযায়ী এই যে রিয়াজুল জান্নাহ এতিমখানা, সালাফিয়া যে এতিমখানা প্রতিষ্ঠা হলো, যে কোনোভাবে আল্লাহর রহমতে যেন এটা তাদের সৎ ইচ্ছাকে যেন আল্লাহ আরো সামনে এগিয়ে নিয়ে যায়, যেন আল্লাহ তাদের হাত দিয়ে এই সমস্ত অসহায় দুস্থ এতিমদের একটা ভালো ব্যবস্থা করে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি যেন জাতির কাছে সঠিক ইসলাম, আপনারা তো বেশিরভাগই আমার পরিচিত, আমাকে চেনেন। সাধারণত আমি তাওহীদের কথা বলতেই বেশি পছন্দ করি, এটা আমার ভালো লাগে। আমি আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মন চাই যে আমি হয়তো আমার কোনো তেমন আমলই নেই, আমার কাছে মনে হয় আমার এতটুকুই সম্পদ যে আমি আল্লাহকে ভালোবাসি। তো আমি আপনাদেরকে দাবি করব যে শোনেন, যে কোনো মূল্যে আল্লাহর সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখার চেষ্টা করবেন। কখনো যেন একজন মানুষকে আপনি গফফার বলে ডাকবেন না, কখনো মানুষকে আপনি মহিলাদের ওখানে যে আপনারা একটু যে কজন আসছেন একটু টাকা উঠান এতিমদের জন্য। বলছিলাম যে আল্লাহর নাম আমরা কি করে বুঝাই? আল্লাহ বলছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ জিন যারা জাহান্নামে যাবে। আয়াত আছে সূরা আরাফ। কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের হৃদয় আছে, হৃদয় দিয়ে যারা অনুভব করে না এই আল্লাহর আয়াতগুলো, আল্লাহর নিদর্শনগুলো, আর চোখ দিয়ে দেখে না, আর কান দিয়ে এই আল্লাহর এই নিদর্শন, তার এই কথা, এই সঠিক ইসলাম, এগুলো যারা মেনে নেয় না, বোঝে না, বোঝার চেষ্টা করে না, তাদের সম্পর্কে আল্লাহর যে ভাষা, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু বলতে আমরা কুকুর বুঝি, শিয়াল বুঝি, শূকর বুঝি। বলতে বলতে আল্লাহ বলছেন
বাল হুম আযাল, অথবা এই শুকরের চাইতে খারাপ। আমরা অন্তত পক্ষে নিজেকে খাঁটি মুমিন করার চেষ্টা করব। কিয়ামতের দিন আপনি এখানে কি শিক্ষিত, কি ব্যবসা করেন, এগুলো টিকবে না। আপনি যে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার মূল হিসাব ঈমান। যার ঈমান আছে শুধুমাত্র সেই জান্নাতে যাবে, আর যার ঈমান আছে কিন্তু শিরকে খেয়ে ফেলেছে, কুফরিতে খেয়ে ফেলেছে, তার ঈমান কি? ওই ঈমানে কোনো কাজ হবে না। যদি কেউ হ্যাঁ, আপনারা যদি কেউ মাসিক কিছু চাঁদা দিতে চান, এই কমিটির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। মাসিক বা বাৎসরিক যে যেভাবে চান, পরবর্তীতে ইনশাল্লাহ কমিটির সাথে দোয়া করবেন। আমরা সবাই পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একদিন বাড়াবেন ইনশাল্লাহ। ভাই 23 তারিখে একটা প্রোগ্রাম আছে, সারসা একটু বলে দেন। ও আমাদের সারসাই ডক্টর আবু বকর জাকারিয়া, আমাদের সারসাই যে মসজিদ 23 তারিখ ডিসেম্বরের 23, তো আপনারা চেষ্টা করবেন যাওয়ার। আমিও যদি সুযোগ